হাইওয়ে রাইড করার সময় আরেকটা মেন বিষয় হচ্ছে রাইডিং ডিস্টেন্স। হ্যাঁ, এই যে আমার সামনে যে গাড়িটা আছে, এই গাড়িটা থেকে আমার ব্রেকিং যে ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স মানে হচ্ছে আমি এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন টপিকে কথা বলবো। আজকে কথা বলবো হাইওয়েতে রাইডিং কিছু টিপস নিয়ে। সো হাইওয়েতে রাইড করার সময় কিছু টিপস বলতে কিছু বেসিক জিনিস মাথায় রেখে রাইড করতে হবে। এটা টিপস আকারেই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে ওভারটেকিং। একটা গাড়িকে যখন আপনি ওভারটেকিং করতে যাবেন তখন অবশ্যই আপনাকে লুকিং গ্লাসের দিকে তাকাইতে হবে। দেন সামনে দেখতে হবে যে ক্লিয়ার আছে কিনা। সো যদি আপনার সামনে ক্লিয়ার থাকে তখনই আপনি ওভারটেকিং করবেন। তবে হ্যাঁ, মোড়গুলোতে কখনোই ওভারটেকিং করবেন না। মোড়গুলোতে আপনাকে মোড়টা যখন পার হয়ে যাবেন তারপর ওভারটেকিংয়ের চিন্তা করবেন। আর এই সিগন্যালটা যখন দেখবেন যে পাশে একটা সিগন্যাল জ্বলতেছে, তার মানে হচ্ছে সামনে গাড়ি আছে, বা আমার সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটা আমাকে ওভারটেকিং করতে বারণ করতেছে, যে ওভারটেকিং করতে পারবো না আমি, এই সিগন্যালটাই বুঝাচ্ছে। এখন এই গাড়িটা যদি আমাকে ওভারটেকিং করতে দিত, যে আপনি ওভারটেকিং করতে পারেন, বা আমি যদি পিছনে কাউকে ওভারটেকিং করতে দেই, তাহলে কি করব? তাহলে আমি বাম পাশের সিগন্যাল লাইটটা জ্বালাবো, জ্বালিয়ে আমি সাইডে যাব, দেন পিছনে গাড়ি ওভারটেকিং করে যাবে, উনি বুঝতে পারবে যে আমি তাকে ওভারটেকিং করতে দিছি। আর যদি আমিও তাকে বারণ করি যে সামনে গাড়ি আছে, যেমন গাড়িটা আসছে, আমি কাউকে বারণ করব, আমি ডান পাশের সিগন্যাল লাইটটা জ্বালিয়ে দিয়েছি। সো পিছনের গাড়ি বুঝতে পারবে যে ওভারটেকিং করা যাবে না। আর একটা বিষয়, যখন আপনার সামনের গাড়িটা সিগন্যাল দিবে যে ওভারটেকিং করা যাবে না, সো এই সময়টা যেটা করবেন, আপনারও সিগন্যাল দিতে হবে। আর এই জায়গায় আমার গাড়িটা ওভারটেকিং করে গেছে, বাট আমি ওভারটেকিং করব না। ডাবল ওভারটেকিং কখনই করা যাবে না, কারণ আমি সামনে কিছুই দেখতে পাইনি। ও হয়তো 50-50 চান্স নিয়ে ওভারটেকিং করছে। 50-50 চান্সটা কি সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে মনে হয়েছে আমি দ্রুত বের হয়ে যাব, এই সিচুয়েশনে হয়তো বা ওভারটেকিংটা করছে। তো আমি যদি ঢুকাই দিতাম, তখন আমার যদি স্পেস না থাকতো, ও তো বের হয়ে যেত। আমার যদি স্পেস না থাকতো তখন আমি অ্যাক্সিডেন্ট করতাম। সেজন্য ডাবল ওভারটেকিং কখনো করা যাবে না। মানে একটা গাড়ি ওভারটেকিং করে গেছে, আপনি ওভারটেকিং করবেন না, আপনি ওয়েট করবেন। ও যখন ওভারটেকিং করবে তখন আপনি রোডটা দেখবেন, তখন ওভারটেকিং করবেন। হাইওয়েতে ওভারটেকিংয়ের ক্ষেত্রে ওভারটেকিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, এটা মাথায় রাখবেন। হাইওয়ে রাইডিংয়ের সময় আপনাকে কিছু রুলস মানতে হবে। যে রুলসটা হচ্ছে, এই যে সাদা সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এই সিগন্যালগুলো মানে এই দাগগুলো কিন্তু একটা ট্রাফিক সিগন্যাল। একটা সিগন্যালের ব্যাপারটা আমি বলে দিই, দেখবেন মোড়গুলোতে লম্বা দাগ দেওয়া আছে, যে বাম পাশে যে দাগগুলো আছে একটা না, ঠিক এরকম দাগ দেওয়া আছে কিছু কিছু জায়গায়। ওই জায়গাটা কিন্তু ওভারটেকিং নিষেধ। সো ওই জায়গাটা যদি আপনি ওভারটেকিং করেন, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক আইনে মামলা দিতে পারে, আপনার জরিমানা হইতে পারে। আর এই দাগগুলোর কোনটার কি মানে, আমার এটা নিয়ে ফুল ভিডিও আছে, চাইলে চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আর সম্পূর্ণ মানে এই দাগগুলো হচ্ছে বিভিন্ন রকমের দাগগুলো থাকে। যেমন এখানে ওভারটেকিং করা যাবে না, যে একটা না দাগ দেওয়া আছে। সো এই দাগগুলোর এক একটা এক এক মানে জানতে হলে আমার ওই ভিডিওটা দেখেন। আপাতত জাস্ট এটা জেনে রাখেন, একটা না যখন দাগ থাকবে তখন হচ্ছে ওভারটেকিং করা যাবে না। ওকে, আমরা টিপসে ফিরে যাই। আমি স্লোলি চালাচ্ছি, কারণটা হচ্ছে আমার টিপ যদি অনেক জোরে চালাই তাহলে হচ্ছে নয়েজ আসবে। নয়েজ আসলে ভিডিওটা অতটা মানে শুনতে সুমধুর হবে না। আর এই যে বাজারঘাট, এই বাজারঘাটগুলোতে আপনি যত স্পিডে থাকেন না কেন, আপনাকে অবশ্যই স্লো করতে হবে। আপনি যখন মানে স্লো করবেন, তার মানে এই না আপনি পিছে পড়ে গেছেন। আপনাকে এখানে অবশ্যই স্লো করতে হবে। যদি সতর্ক করতে চান সেক্ষেত্রে আপনি হর্ন দিতে পারেন। আমি হর্নটা অতটা প্রেফার করি না, কারণ হর্ন দিলে লাভ নাই, যে মানুষ শুনবে না তো শুনবেই না। সো আপনাকে স্লো করতে হবে আপনার মতো করে, যাতে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারেন। আর এই যে স্লোটা করতেছেন, এই গ্যাপটা পূরণ করবেন হচ্ছে যখন ফাঁকা রোডটা থাকবে, বা আপনার মনে হবে যে এখানে আমি অনেক জোরে চালাইতে পারি, তখন গ্যাপটা পূরণ করে নেবেন। হাইওয়ে রাইড করার সময় আরেকটা মেন বিষয় হচ্ছে রাইডিং ডিস্টেন্স। হ্যাঁ, এই যে আমার সামনে যে গাড়িটা আছে, এই গাড়িটা থেকে আমার ব্রেকিং যে ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স মানে হচ্ছে আমি এখানে ব্রেকটা চেপে ধরলাম, ও
ঠিকঠাকভাবে আমার গাড়িটা থামতে যতটুকু সময় লাগবে, যত স্পিড আছে, হ্যাঁ ধরেন আমি গাড়ি আছে এখন 50 স্পিডে, আমার কতটুকু জায়গা লাগতে পারে গাড়িটা থামতে, এই স্পিডটা মানে এই ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে। এখন আমি গাড়িটা সাইডে উঠাইছি, ভালো কথা, বাট আমার ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে যে আমি গাড়িটা যাতে ও যদি হঠাৎ করে ব্রেক করে, খুব দ্রুত ব্রেক করে, তাহলে আমি যেন ঠিকঠাক মতো বাইকটা থামাইতে পারি কোনো ছাড়া, ঝামেলা ছাড়া। এই যে উনি ধাপ করে ব্রেক করে ফেলছে, কিন্তু আমি সামনের কি অবস্থা কিন্তু জানি না, ঠিক আছে? সো এই রাইডিং ডিস্টেন্স মানে ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে আপনার। আপনি উনিও জোরে চালাচ্ছে, আপনিও জোরে চালাচ্ছেন, এইটা করা মানে এইটা করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে যে আমি এই ডিস্টেন্সটা ক্লোজ করব না, কাছাকাছি করব না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওভারটেকিং যখন করবেন সবসময় ডান পাশ থেকে করবেন, বাম পাশ থেকে কখনো ওভারটেকিং করবেন না। হ্যাঁ, কারণটা হচ্ছে আপনাকে যে কোনো সময় উনি গাড়িটা চাপাই দিতে পারে, এটা দুর্ঘটনা ঘটতে পারে, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো যত জায়গায় থাকুক না কেন আপনি কখনোই বাম পাশ থেকে ওভারটেকিং করবেন না। এই যে উঁচা ব্যাপারটা আছে না, উঁচা যখন আপনি সামনে কিছু দেখতে পাচ্ছেন না, এই সময়টাও কখনো ওভারটেকিং করা যাবে না। মানে বেসিক্যালি যখন ব্ল্যাঙ্ক স্পট থাকবে, যে সামনে দেখতে পাচ্ছেন না কোনো কিছু, এই সময়টাতে কখনোই ওভারটেকিং করা যাবে না, এটা ছোট যানবাহন হোক অথবা বড় যানবাহন হোক। এই যে উঁচা জায়গাটা এখানে অবশ্যই স্লো করতে হবে, কারণ এই যে জায়গাটা ধাপ করে যদি অনেক স্পিড থাকে তখন হচ্ছে আপনার জাম করতে পারে, যেটা আপনি কন্ট্রোল নাও করতে পারেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনি কোনো বাজার ক্রস করতেছেন, বাজারে একটা বা 2-3টা গাড়ি দাঁড়া করানো, হ্যাঁ, তো বিষয় যেটা হচ্ছে গাড়ি দাঁড় করানো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি দেখেন যে কোনো গাড়ির মাথা ডান দিকে বের হচ্ছে, মানে গাড়িটা বের হওয়ার চেষ্টা করতেছে, তখন অবশ্যই আপনি হর্ন দিবেন, অবশ্যই হর্ন দিবেন। কারণটা হচ্ছে মাথাটা যখন মানে ও যখন রাস্তা দিকে ঢুকতে যাবে তখন ওর গাড়িটা একটু বাঁকা হয়, বাঁকা হওয়ার কারণে লুকিং গ্লাসে কিছুই দেখতে পায় না। অনেক ড্রাইভার আছে মাথা মানে বের করে তারপর দেখে তারপর টান করে, অনেক ড্রাইভার আছে আস্তে আস্তে টান দেয়, বা অনেক মানে বকচোদ আছে, আবার অনেক আমপাবলিক আছে যে ওই কিছু না দেখে ঢুকাই দেয়। তো এই জন্য আপনাকেই ভিজিবল করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে হর্ন দেওয়া। এইসব লুকিং গ্লাস ছাড়া কোনো যানবাহনের পাশ থেকে যখন আপনি মানে ওভারটেকিং করবেন তখন অবশ্যই খানিকটা জায়গা রেখে করার চেষ্টা করবেন যতটুকু আপনি পারেন, মানে এরা লুকিং গ্লাস কোনো মেনটেন করে না, যে কোনো সময় ঢুকাই দিতে পারে। সো লুকিং গ্লাস ছাড়া যেমন ভ্যান হোক, অটোরিকশা হোক, এদের যখন ওভারটেকিং করবেন তখন নিজে একটু জায়গা রেখে নেবেন। বাই চান্স যদি ও ঘুরাইয়া দেয় সেক্ষেত্রে আপনার যাতে উঠে যাওয়ার একটা চান্স থাকে, মানে উঠে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকে। এই যে আমি ওকে ওভারটেক করতেছি, যতটুকু সম্ভব আমি জায়গা নিয়ে ওভারটেকিং করার চেষ্টা করতেছি। সো এই অটোরিকশা বলেন, এই যে মাহে কি বলে এটারে, নসিমন করিমন, হ্যাঁ, এই যে স্যারে আগেই মাথা ঢুকায় রাখছে, তারপর হচ্ছে পিছনের দিকে তাকাইছে। সো এদের থেকে যখন ওভারটেকিং করবেন তখন একটা খানিকটা জায়গা রেখে তারপর ওভারটেকিং করবেন। ওকে, আরেকটা বিষয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্পিড দেখাইতে হবে। হ্যাঁ, আমি ওরে ওভারটেকিং করতে দিব না, কারণ হচ্ছে আমি যদি ওরে ওভারটেকিং করতে দেই আমি চাপায় পড়ে যাব। সো কিছু কিছু ক্ষেত্রে আপনার স্পিড আপ করতে হবে সিচুয়েশন অনুযায়ী, যে ওকে যদি আমি এখন ওভারটেকিং করতে যাই আমি কি চাপে পড়বো কি না। তো লুকিং গ্লাস ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। আপনার সিচুয়েশন বুঝতে হবে যে আমার অপশনটা কি। আমি যদি ওনাকে ওভারটেকিং করতে দিতাম আর গাড়ি স্লো করতাম, সিচুয়েশনটা এমন ছিল ওই গাড়িটা দ্রুত ছিল, ওই গাড়িটা আরও কাছাকাছি চলে আসতো ক্লোজ আমার, আর এই গাড়িটা তখন ওভারটেকিং করতো আর আমি চিপায় পড়ে যেতাম। সো এইটা কখনোই করা যাবে না, আপনার নজর রাখতে হবে যে আমি ওকে ওভারটেকিং করতে দিলে আমি সেফ কিনা, আর নয়তো আপনার স্পিড আপ করতে হবে।
আরেকটা বিষয়, যখন আপনি মোড়গুলো ঘুরবেন তখন অবশ্যই আপনার সাইডটাতে থাকতে হবে, ওপাশে যাওয়া যাবে না। এই যে লম্বা দাগটার মানেটাই কিন্তু এইটা, ওপাশে যাওয়া যাবে না, এপাশেই থাকতে হবে। সো যখন আপনি মোড় ঘুরবেন তখন আপনার সাইডে থেকেই মোড়টা ঘুরবেন, আর চেষ্টা করবেন আরও মানে পাশে গিয়ে ওভারটেকিং করার জন্য, মাঝখানে না যাওয়ার জন্য। কারণ দ্রুতগামী গাড়ি আপনি ভালোভাবে রাইড করতেছেন, রুলস মানতেছেন, ওপাশ থেকে যে আসতেছে সে রুলস নাও মানতে পারে। সো আপনি তো ওপাশ থেকে কী হচ্ছে দেখতে পারতেছেন না। এই জন্য আপনি যখন ওভারটেক মানে একটা মোড় ঘুরতে যাবেন তখন চেষ্টা করবেন যে মাঝ বরাবর না থেকে পাশে গিয়ে আপনি ওভারটেকিং করার জন্য। যে মোড়গুলো একদম অনেক মোড় থাকে এইটাতে বেশি সমস্যা হয়, হালকা মোড়ে তেমন একটা সমস্যা হয় না, বাট মোড়গুলোতে আপনার এইটা মানতে হবে। হাইওয়েতে রাইড করার সময় আরেকটা বিষয় হচ্ছে আই কন্ট্যাক্টটা মানে আপনার প্রেমিকার সাথে আই কন্ট্যাক্ট না, পথচারীর সাথে আই কন্ট্যাক্ট। হ্যাঁ, আপনি যখন গাড়ি চালাচ্ছেন কেউ হয়তো পার হবে অথবা হওয়ার চেষ্টা করতেছে, তখন আপনার ওর চোখের দিকে তাকায় মানে বুঝতে হবে বা আপনাকে ইন্ডিকেট করতে হবে যে আপনি ওকে ওভারটেকিং করতে দিবেন, রাস্তা পার হইতে দিবেন কি দিবেন না। হ্যাঁ, এই বিষয়টা আপনার বুঝতে হবে বা আপনার আই কন্ট্যাক্ট করে ম্যানেজ করতে হবে। বা অনেক সময় দেখা যায় যে পাসিং লাইট ব্যবহার বা হর্ন ব্যবহার করলেও লাভ হয় না, তখন মাথা নেড়ে ইশারা করতে হবে যে না, ওভারটেকিং করেন না। কারণ বাঙালি তো আমরা, এদের কোনো নাই। এই যে চাচা, এই যে দেখেন, এই চলতেছে চাচা, এই পাশেও তো দেখতে হবে। হ্যাঁ, বলতে না বলতে একটা আর এই অটো ঘোরাচ্ছে মামারা। আমি কিন্তু ওনার কি অবস্থা না অবস্থা দেখি না, আমি ওর চোখের দিকে তাকাইছি। হ্যাঁ, চাচার চোখের দিকে তাকাইছি যাতে এই আই কন্ট্যাক্টটা হয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে লুকিং গ্লাসে আপনাকে 8 সেকেন্ড পর তাকাইতে হবে। ইভেন আপনি যখন একটা গাড়ি, এই যে গাড়িটা আসতেছে, আপনাকে পাসিং লাইট দিতে হবে যে আমাকে জায়গা দাও, আমি সাইডে জায়গা নেই। পাসিং লাইটের ব্যবহার নিয়ে আমি টোটাল আরেকটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনি দেখতে পারেন। পাসিং লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। যেটা বলতেছিলাম লুকিং গ্লাসের বিষয়টা, সেটা হচ্ছে যে আমি এখন অনওয়ে রোডে আছি। সো এখন একটা লুকিং গ্লাসের শিফট হচ্ছে একরকম, আর যখন আমি অন্য একটা রোডে যাব, কারণ হাইওয়ে রোড তো চেঞ্জ হয়, আমি এই রোডটায় আছি, কিছু দূর পরে দেখবেন যে চিপা হয়ে গেছে অথবা আরেকটু বড় হয়ে গেছে। এই বিষয়টা হয়, এই বিষয়টা যখন হবে তখন যে বিষয়টা, রোড যখন চেঞ্জ হবে তখন আপনাকে লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে আপনি প্রপার ওয়েতে পিছনে দেখতে পাচ্ছেন কিনা। এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।